প্রিয় মানুষ তো সবসময় প্রিয়ই থাকে, হোক না সে কাছে কিংবা দূরে। প্রিয়, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো থাকতে পারছি না। তোমাকে খুব মিস করছি। তোমার সাথে আমার দেখা না হলে আমি জানতে পারতাম না যে পৃথিবীতে এতটাও কাউকে ভালোবাসা যায়। তোমাকে পেয়ে গেলে হয়তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি নিজেকে মনে করতাম। তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনো বলাই হলো না। বুঝতেই চাইলে না আমাকে। ভুল বুঝে তুমি আমায় দূরে ঠেলে দিলে। তুমি আসবে বলে পথটি চেয়ে রয়েছি, শুধুমাত্র তোমার মুখটি দেখার জন্য। তোমার সাথে কাটানো প্রতিটি সময় যেন স্মৃতিময় হয়ে রয়েছে। প্রিয় মানুষ এমনভাবেই প্রিয় হয়ে ওঠে যেন সে পৃথিবীর মতন হয়ে ওঠে। আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনার প্রিয় মানুষ আপনাকে কখনো একা রেখে চলে যাবে না। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না, আর প্রিয় মানুষকে কখনো টাকার লোভ দেখানো যায় না। যারা টাকার লোভী তারা কখনোই প্রিয় হওয়ার যোগ্য রাখে না। আপনি যাকে যতটা ভালোবাসেন তার থেকে আপনি তার চেয়ে দ্বিগুণ আশা করবেন না। ঝগড়া হবে প্রতিদিন, কিন্তু সম্পর্ক ভাঙবে না কোনোদিন। এমন একটা মানুষ থাকলে জীবন হয় সুন্দর। সাধারণভাবে বলা যায় যে প্রিয় মানুষ সেই যার ভেতরে দুটি মনের ভাষা একত্রিত হয়ে পথ চলা। দুঃখ বেদনা সবসময় একসাথে পথ চলার নামই হচ্ছে প্রিয় মানুষ। অন্যভাবে বলা যায়, প্রিয় মানুষ বলতে সেই ব্যক্তিকে বোঝায় শুধু ভালো লাগা, ভালোবাসাই নয়, একজন ব্যক্তির আদর্শ ব্যক্তির চরিত্র, ব্যক্তির মাধুর্য, কথাবার্তা, ব্যক্তির ভদ্রতা ইত্যাদি। এসবে গুণান্বিত ব্যক্তিকেই প্রিয় মানুষ বলে। তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না। এক স্ত্রীলোক, দুই জ্ঞানহীন মূর্খ, তিন শত্রু। জীবনের একঘেয়েমি দেখে মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায়, কিন্তু পিছুটান যেখানে আছে সেখানেই থেকে যেতে বাধ্য করে। প্রকৃত ভালোবাসার মানুষ না চাইতেই অনেক কিছু দেয়। ভালোবাসা কোনো ভুল কাজ নয়। ভুল মানুষকে ভালোবেসে বিশ্বাস করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। সুতরাং অনেক ভেবেচিন্তেই এই হ্যাঁ এবং না কথাটা বলো। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ ঘুচল, কেননা সে দেখল একজনের পাই নেই। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। সেরকমই প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যে তোমার সামনে দোষ ধরে সেই তোমার প্রকৃত বন্ধু, কিন্তু আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। মনে রাখবেন, প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যেই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। মন কিন্তু অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। জানো তো, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা একটা সময় খেতে পেত না, অথবা যারা বিভিন্ন কারণে অনেক কষ্টের ভেতর দিয়ে বড় হয়েছে। প্রকৃতপক্ষে মানুষের ভেতরে যদি কৃতজ্ঞতা নামক বস্তু থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনোই বদলাবে না।
এবং তার এই বর্তমান অবস্থানের পেছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদেরকে কখনো ভুলবে না। কিন্তু কৃতজ্ঞতার বিষয়গুলো বেশিরভাগ মানুষ ধরে রাখতে পারে না এবং তার বর্তমান অবস্থাকে সে মনে করে অতীতের সব কিছুকে ভুলে যায়। আর টাকা পয়সা হয়ে গেলে মানুষের রূপ বদলাতে খুব বেশি সময় লাগে না। মানুষের এই চরিত্র বদলানোর কারণে অথবা মানুষ হঠাৎ করে তার রূপ বদলে ফেলার কারণে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে করে ভুক্তভোগী ব্যক্তির যে পরিমাণ কষ্ট পেয়ে থাকে তা কিন্তু টাকা দিয়েও উদ্ধার হওয়া সম্ভব নয়। কথায় বলে, একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান। একটি চমৎকার অনুপ্রেরণামূলক উক্তি দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারে জ্বালায় আলোর মশাল। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে, তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনাতেই কিছু আন্তরিকতা মিশে থাকে। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন, সে তো মুরগির খোয়ারে ধুকে ধুকে টিকে থাকা। ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়েই রয়েছে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। খুব শিগগির অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে। তুমি কি সেটি অনুভব করতে পারো? তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে, জীবনের প্রান্তি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো। বিশ্বাস করো, এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে, সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই কারো। কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। হতে পারে আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়ে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। আশেপাশে নানান ধরনের মানুষ, সবার মধ্যেই রয়েছে হিংসা, ভালোবাসা, প্রেম কিংবা রাগ, ক্ষোভ। যদি কাছের কোনো মানুষের মাঝে এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করেন, তবে উচিত হবে তাদের থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে সম্পর্ক চালিয়ে যাওয়া। মানুষের সহানুভূতি পাওয়ার জন্য যারা আবেগ নিয়ে খেলে, যাকে বলা যেতে পারে আবেগের পরজীবী, তাদের থেকে দূরে থাকাই ভালো। এই ধরনের মানুষ নিজেকে খুবই ভঙ্গুরভাবে উপস্থাপন করে, অন্যের সহানুভূতি জোগাড় করবে, তারপর নিজের কাজ হয়ে গেলে সেই মানুষকে অগ্রাহ্য করবে। এই ধরনের মানুষের সঙ্গে পরিচয় থাকলে দূরে সরে যান, কারণ মনে রাখবেন, আবেগ বেঁচে যারা সম্পর্ক করে তারা ভালোবাসা চায় না, তারা খালি আপনার শক্তিটাই শুষে নেবে।